ونصلي على رسوله الكريم أما بعد سورة الكوثر مكية سورة الكوثر مضاف إليه مبتدأ مكية خبر مبتدأ خبر جملة اسمية سورة الكوثر مكي سورة মানে হিজরতের আগে নাযিল হয়েছে আয়াতুহা আর আয়াত সংখ্যা হলো সালাসা এটা রুকুউহা রুকু হলো ওয়াহিদুন এটা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার সূরা কাউসার এটা কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ছোট সূরা মাত্র 3টা আয়াত কয়টা আয়াত 3টি আয়াত এই সূরাটি নাযিল হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এর আগে তোমরা দেখেছো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম দাওয়াত দেওয়ার জন্য সাফা পাহাড়ে উঠে সবাইকে ডাকলেন দাওয়াত দিলেন সবাই মুখ ফিরিয়ে নিল আবু লাহাব আল্লাহ রাসূলকে মারতে গেল না আল্লাহ রাসূল অনেক কষ্ট পেলেন অপমান করা হলো মারতে চাওয়া হলো কষ্ট পেলেন বাড়ি আসলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা লাহাব নাযিল করেছিলেন একদিকে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়েছেন অপরদিকে আবু লাহাবের পরিণতির কথা উল্লেখ করেছে এবং আবু লাহাবের সাথে সাথে তার স্ত্রীর পরিণতির কথাও উল্লেখ করেছে এখানেও মক্কার কাফের যারা এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে ইসলাম প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করেছে চেষ্টা করে যখন ব্যর্থ হলো তখন তারা বলাবলি করতে লাগলো যে মুহাম্মদ দাও ওকে কিছু বলে না যে ও নির্বংশ তার ছেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে যখন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কাসেম ইব্রাহিম ছেলে একজন কি হলো মারা গেল তখন কাফেররা বলতে লাগলো যে মুহাম্মদের ছেলে বেঁচে থাকে না ও মারা গেছে ও মারা গেলে ওর যে উত্তরাধিকারী থাকবে এরকম কেউ নাই সে যে কাজটা করছে ও মারা গেলেই শেষ তার কাজটা সামনে নিয়ে যাবে এই ধরনের তার কোনো ছেলে মেয়ে তার কোনো ছেলে তার উত্তরাধিকারী নাই ও নির্বংশ ছেড়ে দাও এমনিতে ওর ইসলাম খেয়ে যাবে পৃথিবী থেকে মুছে যাবে ইসলামের প্রচার করছে তো ও যতদিন বেঁচে আছে ও মারা গেলেই ওর আর কি নাই উত্তরাধিকারী নাই ও মুছে যাবে এভাবে তারা কথা বলতে থাকে এটা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট লাগলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করে সুসংবাদ দান করলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ইন্না এটা একটা কালেমা না এটা আরেকটি কালেমা আ'তাইনা এটা একটা আ'তাই এটা একটি কালেমা আর না এ না আরেকটি কা এটি একটি কালেমা আল কাউসারা এটি একটি কালেমা কয়টি কালেমা আছে এখানে তাহলে ইন্না 2 আ'তাইনা কা 3 5 আল কাউসারা 6টি কালেমা দিয়ে জুমলা গঠিত তো প্রথম যেটা কালেমা সেটা হলো ইন্না কে ইসিম ফিল হরফ হরফে মুসাবাবিল ফিল হরফে মুসাবাবিল ফিল তোমরা জানো এগুলো কয়টা 6টি এগুলো জুমলার শেষে আছে নাকি আমাদের এখানে শুরুতে জুমলা ফেলিয়া শুরুতে হ্যাঁ জুমলা ইসমিয়ার শুরুতে আসবে ফেলিয়া শুরুতে আসবে না তো জুমলা ইসমিয়ার শুরুতে যদি আসে জুমলা ইসমিয়ার দুটি অংশ মুবতাদা খবর এইগুলো আসার পরে মুবতাদা খবরের মধ্যে চেঞ্জ হবে চেঞ্জ হবে না হ্যাঁ মুবতাদার এরা পরিবর্তন করে নসব দিবে নাম চেঞ্জ করে দিবে মুবতাদার নাম বাদ দিয়ে চেঞ্জ করে নাম হবে ইসমিয়া
আর খবরের যে রফা ছিল ওটাকে হটিয়ে দিয়ে ইন্না নতুন করে আমাকে দিবে, রফা দিবে। আর খবরের যে নাম ছিল মুবতাদার খবর, এখন নাম হবে ইন্নার খবর, খবর ইন্না। তাহলে ইরাব চেঞ্জ করলো আর নাম চেঞ্জ করলো, অর্থ চেঞ্জ করবে না, অর্থ যেটা আছে সেটাই থাকবে, শুধু তাকে দিবে অবশ্যই বা নিশ্চয়ই। যেমন যাইদুন আলিমুন, মুবতাদা খবর, যাইদুন রফা এর নাম মুবতাদা, আলিমুন রফা এর নাম খবর, মুবতাদা খবর, খবরুল মুবতাদা এর নাম। ইন্না চলে আসলো, ইন্না যাইদান আলিমুন। ইন্না আসার পরে যাইদুন ছিল, যাইদান নসব হয়ে গেল, নাম কি হয়ে গেল এখন? যাইদান হলো ইসমে ইন্না। আলিমুন, আগে যে আলিমুন রফা ছিল ওই রফা দূর হয়ে গেল, ইন্না নতুন করে রফা দিল, নাম চেঞ্জ হয়ে গেল। আলিমুনের নাম এখন কি? খবরুল ইন্না। আগে ছিল খবরুল মুবতাদা, আর এখন নাম হলো খবরুল ইন্না, নাকি? আচ্ছা, এই ইন্না, ইন্নার না কান না, এগুলো ছয়টা আছে, এগুলো জুমলে ইসমের উপর আসবে, দিয়ে এরা পরিবর্তন করবে, নাম চেঞ্জ করে দিবে, কিন্তু অর্থ কোনো চেঞ্জ করবে না, যেটা ছিল ওরাই থাকবে, শুধু তাকে। এই ইন্না এরপরে মা কাফা যদি চলে আসে, মা চলে আসে, এই মা তখন ইন্নাকে আমল করতে দিবে না, আমলও করবে না, নামও চেঞ্জ হবে না, তার মুবতাদা খবর আগে যা ছিল সেটাই থাকবে। যেমন যাইদুন আলিমুন, ইন্না নিয়ে এসো, ইন্না যাইদান আলিমুন, ইন্না মা নিয়ে এসো, আবার আগে চলে যাবে, আগেরটা চলে যাবে, ইন্না মা যাইদুন আলিমুন, আবার মুবতাদা খবর হয়ে গেল। এই মা জাইদ দিয়ে কি হলো, ইন্নাকে কি হলো, আমল করতে বাধা দিল। যখন এরপরে মায়ের কাফা চলে আসবে, আমল করতে বাধা দিয়ে দিবে, তখন এটার জন্য ফেইলের উপরেও আসবে, ইন্নামা যারাবা যাইদুন আমরা। কি হলো, এটা যে কি হরফে মুশাররফ ফেল গুলো জুমলা ইসমির উপর আসবে, ফেলের উপর আসবে না, নাকি? এরপরে হরফে মুশাররফ ফেল গুলোর উপর যদি মায়ে কাফা চলে আসে, তখন ইসমিয়া ফেইলের দুটোর উপরেই আসতে পারে, আসবে। কি হলো না, হলো না? এটা সিরিয়াল কি, আগে ইন্না থাকবে, এরপরে ইসিম থাকবে, এরপরে তার খবর থাকবে, কথা বলে না? কি থাকবে ভালো করে খেয়াল করো, সিরিয়াল না। ইন্নাকে হটিয়ে দাও, আবার মুবতাদা চলে গেল, কি হলো এখন? যাইদুন আলিমুন। এটা সিরিয়াল কি, আগে মুবতাদা থাকবে, এরপরে খবর থাকবে। কারণ এই মুবতাদা যে খবর, এটা মুকাদ্দাম হতে পারে না, পারে না? খবর মুকাদ্দামকে দিলে আলিমুন যাইদুন, জায়েজ আছে নাই? কথা বলে না, জায়েজ আছে নাই? আছে। মুবতাদার যে খবর, এটা মুবতাদার মুকাদ্দামাতে। এখন মনে করো যাইদুন আলিমুন জুমলা ইসমিয়া, এটা ইন্না চলে আসলাম, ইন্না যাইদান আলিমুন, ইন্না আসলো, এরপরে তার ইসিম, এরপর তার খবর, এটা সিরিয়াল না। এখন ইন্নার যেটা খবর, এইটা কি এখন ইন্নার ইসিমের মুবতাদা হতে পারবে, মুকাদ্দাম হতে পারবে? কথা বলে না, পারবে? পারবে, এখন পারবে। সাধারণ অবস্থায় পারবে না। এখন যদি তুমি বলো ইন্না আলিমুন যাইদান, বাক্য ঠিক না ভুল? ঠিক না ভুল? ভুল, এটা হবে না, সোজা করে বলতে হবে ইন্না যাইদান আলিমুন। কেন? আর ইন্না আমিল না, আমিল হচ্ছে দুর্বল, এই বেচারা বৃদ্ধ মানুষ, এর দৌড় ঝাঁপ করতে পারবে না, ওর সামনে যে থাকবে তাকে নসব দিবে, এরপরে যে থাকবে তাকে বাবা দিবে, উল্টা পাল্টা হলে তখন চিনতে পারবে না, রাফা নসব দিতেও পারবে না, আমিল হিসাবে কি দুর্বল, এই জন্য মুকাদ্দাম করা যাবে, এটা স্বাভাবিক অবস্থায়। কিন্তু যদি ইন্নার যেটা খবর এটা জরফ হয়ে যায়, কি হয়ে যায়? জরফ, যার মাজরুর হয়ে যায়, তখন মুকাদ্দাম করাটা কি যায়। যেমন ইন্না যাইদান আলিমুন, আলিমুনকে হটিয়ে দিয়ে ফিদ্দা লাগিয়ে দাও, ইন্না যাইদান ফিদ্দারি। এখন খবর, ইন্নার খবর ফিদ্দার, জরফ হয়েছে না হয়নি? এটাকে এখন ইন্না যাইদের পূর্বে কি করা, মুকাদ্দাম করা কি আছে? ইন্না ফিদ্দারি যাইদান, ইন্না যাইদান ফিদ্দারে, দুটো কি আছে বলা জায়েজ আছে। কেন? কারণ জরফের একটা আলাদা পাওয়ার আছে,
এই জরফের একটা কি আলাদা পাওয়ার আছে, আলাদা ক্ষমতা আছে, সে বাক্যের যেখানে ইচ্ছা থাকতে পারে। কি বাক্যের শুরুতে, শেষে, মধ্যখানে যেখানে জরফকে ফেলে দিবা হয়ে যাবে, কোন নিয়ম নাই। কথা কি বুঝতে পারলাম? বললাম জরফের একটা আলাদা কি আছে, পাওয়ার আছে। ও বাক্যের শুরুতে, শেষে, মধ্যখানে সব জায়গায় ফেলে দিলে হবে। যেমন ধরো জরাবা জাইদুন আমরান আল ইয়াউমা। জরাবা এ ফেল, জুমলা ফেলে সিরিয়াল কি ফেল, এরপরে স্থান ফাইল, এরপরে স্থান মাফুল, সিরিয়াল না? তাহলে অটোমেটিক জরব করতে চলে যাবে, শেষে চলে আসো না। জরাবা জাইদুন আমরান আল ইয়াউমা, আল ইয়াউমা জরব না, জায়েদ আমাকে আজকে মেরেছে। তুমি যদি ইচ্ছা করো আল ইয়াউমাকে শুরুতে করে দাও, আল ইয়াউমা জরাবা জাইদুন আমরান। তুমি যদি ইচ্ছা করো আল ইয়াউমাকে ফেলে পরে করে দাও, জরাবা আল ইয়াউমা জাইদুন আমরান। তুমি ইচ্ছা করো আল ইয়াউমাকে ফাইলে পরে করো, জরাবা জাইদুন আল ইয়াউমা আমরান। মানে জরবকে জুমলা শুরুতে, মধ্যখানে, শেষে যে কোনো জায়গায় ফেলে দিলে হয়ে যাবে। ওর একটা আলাদা কি আছে, পাওয়ার আছে। এই জন্য ইন্নার পরে এর খবর যখন জরব হয়ে যাবে তখন সে কি করবে, মুকাদ্দাম হতে পারবে। ও দেখবে না যে ইন্না বেচারা দুর্বল আমেল, ও পারবে কি পারবে না ওটা দেখবে না। পারে না পার, আমার যেখানে ইচ্ছে আমি সেখানে চলে যাব। এখন বুড়া হলেও ইন্না, আমি নিজে দুর্বল হলেও খুঁজে খুঁজে কি করতে হবে, সরকারের মধ্যে আমল করতে হবে, এটা বাধ্য হয়ে গেছি। কথা কি বলতে পারলাম? হ্যাঁ, আচ্ছা। তাহলে ইন্নার খবর যদি জরফ হয়ে যায় তাহলে মুকাদ্দাম করা কি যায়, কি হলো? আবার যদি ইন্নার যেটা ইসিম, এটা যদি নাকরা হয়ে যায়, খবরটা জরফ আর ইসিমটা কি হয়ে গেছে, তখন মুকাদ্দাম করা ওয়াজিব। তখন মুকাদ্দাম করা কি ওয়াজিব। যেমন জায়েদ এই স্থানে রজুল লাগিয়ে দাও, ইন্না রজুলান ফিদ্দার, ইন্না রজুলান ফিদ্দার। ইন্নার যেটা খবর ফিদ্দার জরফ হয়েছিল হয়নি, আর ইসিমটা রজুলান নাকেরা হয়েছিল হয়নি, হয়েছে। এখন এভাবে বলা যাবে না, রজুলকে পরে করতে হবে। দেখি বলতে হবে ইন্না ফিদ্দারে রজুলান, ইন্না ফিদ্দারে রজুলান। বুঝতে পারলাম? তুমি যদি বলো ইন্না রজুলান ফিদ্দার, তাহলে বাক্য ঠিক না বল, এটা ভুল, এটা চলবে না। কথা কি বুঝতে পারলাম? তো তাইলে ইন্নার ইসিমের খবর, খবরটা মুকাদ্দাম হওয়া না হওয়া, এই ব্যাপারে কয়টা সূরা হলো? তিনটে। এক নম্বরটা হলো সাধারণ অবস্থায়। সাধারণ অবস্থা মানে ইন্নার যে ইসিম মারিফাই হবে তার খবরটা নাকেরা হবে, জরফ হবে না, এটা সাধারণ অবস্থা। এই সাধারণ অবস্থায় ইন্নার খবর মুকাদ্দাম করা কিনা জায়েজ নাই। যেমন ইন্না জায়দান আলিমুন, এখানে ইন্না আলিমুন জায়দান বলা জায়েজ নাই। তবে যদি খবরটা জরফ হয়ে যায়, ইসিমটা মারিফাই আছে, খবরটা জরফ হয়ে গেছে, তাহলে জায়েজ। যেমন আলিম জায়দে ফিদ্দা লাগিয়ে দাও, ইন্না জায়দান ফিদ্দা, ইন্না ফিদ্দারে জায়দান, দুটো কি আছে? তিন নম্বর হলো খবরটা যদি, খবরটা তো জরফি থাকবে, ইসিমটা যদি কি হয়ে যায়, নাকেরা হয়ে যায়, তখন মুকাদ্দাম করা কি ওয়াজিব। যেমন জায়দে জায়দে রজুল লাগিয়ে দাও, ইন্না রজুলান ফিদ্দা, এটা জায়েজ নাই, চলবে না, এটা ভুল বাক্য। কি বলতে হবে? ইন্না ফিদ্দারে রজুল, ইন্না ফিদ্দারে রজুল। কথা কি বলতে বললাম? ইন্নার ইসিম যদি নাকেরা হয় তাইলে খবরকে মুকাদ্দাম করা কি ওয়াজিব হলো। কেন ওয়াজিব? কেন ওয়াজিব? কারণ ইন্নার ইসিম আর খবর এটা মূলত কি মুবতাদা খবর না। এখন মুবতাদা ওই যে পিছনে বলেছো রজুলুন ফিদ্দার, রজুলুন মুবতাদা হওয়া কি, মুবতাদাটা মারফা হওয়াটা কি আসল না? মুবতাদা আসল কি মারফা হইতে হবে। রজুলুন ফিদ্দার, এখন রজুল মুবতাদা, ফিদ্দারের খবর, তো রজুলুন নাকেরা হয়ে গেল না, এটা এখন মুবতাদা হতে পারবে? পারবে না। এখন এটাকে মুবতাদা বানাইতে হলে কি করতে হবে? তাকদিম করতে হবে, তাকসিস। আর তাকসিসের একটা পদ্ধতি কি তাকদিম। আর ফিদ্দারকে আগে করে দাও, ফিদ্দারি রজুলুন, এবার রজুলুন মুবতাদা হতে পারবে না? পারবে না। এখানে তো যখন তোমার মুবতাদা নাকেরা আর খবরটা জরফ হবে, তো জরফকে মুকাদ্দাম করা ওয়াজিব, জরফ খবরকে মুকাদ্দাম করা ওয়াজিব, আর মুবতাদাকে মুআখার করা ওয়াজিব। তো ইন্নার ইসিমের এখানে ওরকমটাই। বুঝতে পারো নাই? হ্যাঁ, ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এই হলো হরফে মুশাব্বাহ বিল ফিল।
সংক্ষেপ হলো হওয়ার মুজারিফে জুমলা ইসমের উপর আসবে। ইসমে মুবতাদাকে রফা নসব, খবরকে রফা, নাম চেঞ্জ করে দিবে। এগুলো ফেলের উপর আসবে না। তবে মা কাফা আছে তখন আমল বাতিল হয়ে যাবে, ফেলের উপরেও আসবে। এর খবর মুকাদ্দাম হওয়া না হলে তিনটে কি হলো? এটা হলো। আচ্ছা, এবার আসো ইন্না। কে? ইন্না। ইন্না এরপর আছে ইন্না, টান আছে না? এটা মূলত হবে ইন্না না। ইন্না আর ফেল আর না জমির আলাদা লাগবে না, না জমির আলাদা লাগবে। তাহলে কি হবে? ইন্না ইন্না না, ইন্না না। কয় নুন হলো এখানে? 3 নুন। তো এই জন্য আরবরা কখনো কখনো কি করে, একটা হজব করে দেয়, ইন্না দুধে পড়ে, কখনো ইন্না কখনো ইন্না না, দুধে পড়া হয়। ক্লিয়ার হলো? কথা বলে না? এ না তার ইসিম এখানে। এরপরে তোমরা আরো জেনেছো যে ইন্নার যেটা খবর আসবে, কি আসবে? এটা মুবতাদার খবরের মতো। তার মতো মানে মুবতাদার খবর যেরকম মুফরাদ হয়, জুমলা হয়, সেবে জুমলা হয়। জুমলা হলে জুমলা ইসমিয়া হয়, ফেইলিয়া হয়। ফেইলিয়া হলে ফেইলে মাজি হয়, মুজারিও হয়। আর সেবে জুমলা হলে দুইটা, জরফ হয়, জার মাজরুর হয় না? এরকম ইন্নার খবরটাও মুফরাদ হতে পারে, জুমলা হতে পারে, সেবে জুমলা হতে পারে। জুমলা হলে ফেইলিয়া হতে পারে, ইসমিয়া হতে পারে। ফেইলিয়া হলে ফেইলে মাজি হতে পারে, মুজারি হতে পারে। সেবে জুমলা হলে জরফ হতে পারে, জার মাজরুর হতে পারে। তাহলে ইন্নার যে খবর, এটা কার মতো? মুবতাদার খবরের মতো। মুবতাদার খবর যেমন আসল কি নাকিরা হওয়া, ইন্নার খবরের আসল কি? কথা বলে না? নাকিরা হওয়া। কি হওয়া? বুঝতে পারেন? পার্থক্য একটা কি, যে মুবতাদার খবরকে মুকাদ্দাম করা যায়, ইন্নার খবরকে মুকাদ্দাম করা যায় না, এটা পার্থক্য। বুঝো নাই? এইখানে দেখো ইন্না হারফুল ফিল না তাইসিম, আতাইনা কাল কাউসার, আতাইনা, আতাইনা ফিল মাজি, ফিল ফাইল তা কবলা আউয়াল, আল কাউসারা কবলে সানি। ফিল ফাইল দুই মাফুল মিলে জুমলা ফিলিয়া খবর। ইন্নার যেটা খবর, এটা মুফরাদ হয়েছে, জুমলা না সেবে জুমলা? জুমলা। জুমলা না? জুমলা ইসমিয়া না ফিলিয়া? ফিলিয়া। ফেলে ফেলে আবার মাজি না মুজারে? মাজি। মাঝে হলে মাঝি 14 শিখা। কোন শিখা এটা? গামুতাকার লিমিটটা 14 নাম্বারটা। বুঝো নাই কোনটা? আচ্ছা, এবার আছে আতাইনা। আতা ইউতি ইতাআন, মূল মাত্রা কি? আইন তা ইয়া বাম ইফাল। আতা ইউতি ইতাআন, আতাইনা আগে ইফাল থেকে মাজি যেমন থাকলেন নাকি আমরা দিয়েছি, অর্থ কি? দেওয়া। আতাইনা আমরা দিয়েছি। এটা তোমার হলো, তোমরা পড়েছো ফেল দুই প্রকার। পৃথিবীতে যত ফেল আছে দুই প্রকার, ফেল আজেম, ফেলে মুতাআদ্দিদ। ফেল আজেম কাকে বলা হয়? কাকে বলা হয়েছে? হ্যাঁ, ফেল সংগঠিত হওয়ার জন্য ফাইল থাকলেই যথেষ্ট। ফাইল থাকলে হইতে পারে, আর কিছু লাগে না। যেমন পলায়ন করা, পলায়ন করা একটা কাজ। একজন ব্যক্তি আছে, যে পলায়ন করা কাজটা করলো, হয়ে গেল। আর কিছু লাগছে? লাগছে? কিন্তু দেখো খাওয়া একটা কাজ। একজন ব্যক্তি আছে, সে খাবে, খেতে পারবে। খাওয়ার জন্য আর একটা লাগবে না? ভাত, চাউল, ডাউল কিছু একটা লাগবে নাকি? ওই জিনিসটা না থাকলে খেতে পারবে? যে চাউল ডাউল কিছুই না থাকে, তুমি একজন লোক আছে, তুমি খাওয়া কাটা করতে পারবে? পারবে। যেমন প্রহার করে একটা কাজ, তো তুমি আছো, প্রহার করবে, কাকে করবে? কাউকে তো করবে নাকি? গরু, ছাগল, মানুষ যেন একটা নিজে প্রহার করবে না? এখন তুমি শুধু মরুভূমির মধ্যে আছো, প্রহার করবে এরকম কেউ নাই, মায়ের ব্যা কেউ নাই, মায়ের খাওয়ার মতো কেউ নাই, মায়ের খাওয়ার কেউ নাই, তুমি মারা কাজটাও করতে পারবে না, মারা কাজটাও হবে না, তুমি থেকে লাভ হবে না, মারা কাজটা হবে না। হবে কি? ফেল আজম হলো ফাইল থাকলেই ফেলটা সংগঠিত হতে, আর ফেল মুতাআদ্দি হলো ফাইল থাকলেই সংগঠিত হতে পারে না।
আরেকটা মাফুল বিহি প্রয়োজন হয়। তো ফেলে লাজেম যেটা, এটা ফাইল না থাকলে যেমন ফেলটা হবে না। ফেলের জন্য ফাইল জরুরি না, ফেলটা সংগঠিত হবে ফাইল ছাড়া, কোয়ারটা ছাড়া কাজ হবে। ফেলে লাজেম এর জন্য ফাইল জরুরি, কিন্তু ফেলে মুতাদ্দির জন্য ফাইল জরুরি, এর সাথে সাথে মাফুল বিহি জরুরি। ফাইল না থাকলে যেমন ফেলটা হয় না, এরকম ফেলে মুতাদ্দির মাফুল বিহি না থাকলেও ফেলটা হবে না। বুঝতে পারলাম কি? ফেল কত প্রকার হলো? ফেলে মুতাদ্দিটা আবার তিন প্রকার। একটা মাফুল চাইবে, দুইটা মাফুল চাইবে, অথবা তিনটা মাফুল চাইবে। কি বললাম? যেমন সারাবা একটা মাফুল চাই, না সারা সামিআ তাহলে কি চাই? একটা করে মাফুল চাই। তো যতগুলো ফেলে মুতাদ্দি আছে একটা করে মাফুল চাই। এই ফেলটা একটা গ্রুপ, এই গ্রুপটার নাম কি দিয়েছিলাম? বাবে জরাবতু। এই গ্রুপটার নাম কি দিলাম? আরো কিছু ফেল আছে, এই ফেলগুলো কটা মাফুল চাই? কটা মাফুল চাই? দুইটা মাফুল চাই। যাকে তো এগুলো আবার দুই ভাগে ভাগ। এগুলোর মধ্যে কিছু আছে যে দুই মাফুলের একটাকে হজব করা যায়, দুটোকে একসাথে হজব করো, দুটোকে উল্লেখ করো, প্রথমটাকে হজব, দ্বিতীয়টাকে উল্লেখ, দ্বিতীয়টাকে হজব, প্রথমটাকে উল্লেখ, এরকম উল্টাপাল্টা করা যায়। বুঝতে পারলাম? এই গ্রুপটার নাম দিয়েছিলাম কি? হ্যাঁ, যে দুই মাফুল চাই, দুই মাফুলের একটা উল্লেখ হজব করা যায় আছে, এইরকম যে ফেলগুলো আছে এই ফেলগুলো একটা গ্রুপ, এর নাম কি? ভাবে আতাইতু। এই যে ভাবে আতাইতু না, আতা, এই ফেল দিয়ে নাম দিয়েছিলাম না। বুঝতে পারলাম? হ্যাঁ, আরো কিছু ফেল আছে যেগুলো দুই মাফুল চাই, দুটার যেগুলো একটাকে উল্লেখ একটা হজব করা যাবে না, দুটাকে উল্লেখ করে একসাথে, দুটাকে একসাথে হজব করো, কিন্তু একটাকে প্রথমটাকে উল্লেখ করবে, দ্বিতীয়টাকে হজব করবে, দ্বিতীয়টাকে উল্লেখ করে প্রথমটাকে হজব করে, এগুলো করা যাবে না। বুঝতে পারলাম কি? এই গ্রুপ, এইরকম যে ফেল গুলো আছে এটা একটা গ্রুপ। এই গ্রুপের নাম কি দিয়েছিলাম? ভাবে আলিমতু। এগুলো নাম হলো গ্রুপ গুলো। ক্লিয়ার? আর আরো কিছু ফেল আছে যেগুলো তিন মাফুল চাই। কয় মাফুল চাই? তিন মাফুল চাই। তিন মাফুল চাইবে, এর মধ্যে শেষের দুই মাফুলটা আলিমতুর দুই মাফুলের মতো। তার মতো শেষের দুইটাকে হয় একসাথে উল্লেখ করো অথবা একসাথে হজব করো, শেষের দুইটা একটা উল্লেখ একটা হজব এরকম করা। আর প্রথম যেটা, প্রথম মাফুল যেটা, এটা ভাবে আতাইতুর মতো, মানে এটাকে উল্লেখ হজব করা যায়। এই ফেলগুলোর নাম কি দিয়েছিলাম? ভাবে আলামতু। কি নাম দিয়েছিলাম?